আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যেহেতু ফ্রাইডে সূরার ক্লাস ছিল, সূরাকে ক্লাসে নিয়ে আসলাম। তো ক্লাস শেষ, এখন হচ্ছে আমরা বাসার দিকেই যেতাম। তো এখন সূরা বাবা ওরা প্ল্যান চেঞ্জ করছে। সূরা বলল, বাবা আমার ক্ষুধা লাগছে। বলছে, আম্মু তুমি কোথায় যাবো? তো বলতেছে আমি জানি না। তো বললো আচ্ছা চলো আমরা শর্মা খাই। তো সালিমাস কিচেনে নিয়ে আসছি। এখানকার শর্মা বা সূরা বাবার খুব পছন্দের। তো ও শর্মা খেলে এখন এখান থেকেই খায়। তো সূরাকে বললো যে তুমি এখানে শর্মা খাও। তো শর্মা খাওয়ার পরে বলতেছে যে বাবা চলো কোনো প্লে জোনে যাই। বলতেছে মা আজকে যাব না, অন্য কোনো দিন যাব, এখন বাসায় যাব। তুমি শর্মা খেয়ে চলো বাসায় যাই। এখন বলতেছে না আমি বাসায় যাব না, আমি চিকেন খাবো। তো পরে চলে আসলাম শ্যামলীতে। এখানে এর আগের বার একবার আসছি, অনেক ভিড় ছিল, বাট দেখেন আজকে পুরো ফাঁকা। আজকে কোনো ভিড় নাই, কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই। তো সূরা বাবা বলতেছে তাহলে এখানেই বসি। এখানে যেহেতু এর আগে আমরা আসছিলাম খালি পাই নাই, অনেকক্ষণ সিরিয়ালে মানে দাঁড়ায় থাকতে হতো, পরে আমরা চলে গেছিলাম। তো এই রেস্টুরেন্টের রিভিউ আমি দেখেছি, দেখলাম ভালোই। তো যদিও আমার সূরা বাবার এখানে খাবার টেস্ট করা হয় নাই, তো ভাবলাম যে আচ্ছা আজকে এখানেই আসি। তাহলে আসার সময় সূরা বাবা বলতেছিল আজকেও মনে হয় আমরা সিট পাবো না, ভরা থাকবে। তো দেখি না, এসে দেখি ভালোই ফাঁকা। তো এখন রিক্সা দেখলে আসলে ভয় করে অ্যাক্সিডেন্টের পর থেকে। আমি এই পর্যন্ত অ্যাক্সিডেন্টের পর থেকে রিক্সাতে উঠি নাই আর কি, অটোতে। বাসা থেকেই তো বের হতে পারি নাই। তো যেহেতু এখন বাচ্চা নিয়ে বের হতে হবে, স্কুলে যাওয়া লাগে, 8 ক্লাসে আসা লাগে, তো এখন তো কিছু করার নাই। তো সূরা বাবাকে আজকে নিয়ে আসছি, বলছি যে আমার অটোতে উঠতে খুবই ভয় লাগে এখন, যেহেতু এখনও শরীরে মানে অনেক জায়গায় এখনও অনেক পেইন। তো বলছি যে এর মধ্যে যদি আবার কিছু হয় আমি শেষ। ওর বাবাকে আজকে নিয়ে আসছি, বলছি যে আপনি এই সপ্তাহটা আমাদেরকে একটু নিয়ে যাবেন, নিয়ে আসবেন। তো যাই হোক, সবাইকে বলবো যে অটোরিকশায় যখন রিক্সা মামারা মোড় ঘুরাবে একটু সাবধানে ঘুরাতে বলবেন। আমার জাস্ট মোড় ঘুরানোর সময়ই 2 অটো মুখামুখিতে আসলে অ্যাক্সিডেন্টটা করি আমি, এবং আমি ভীষণ ব্যথাও পাই মাজাতে, মাথাতে, হাঁটুতে, সব জায়গায় আমিই বেশি ব্যথা পাই, আর আমার কাজের আপার মেয়েটা। তো সবাইকে বলবো একটু বাচ্চা নিয়ে সেফলি যাতায়াত করবেন, ধরে বসবেন শক্ত করে। যদিও আমি ধরে বসছি, বাট হুট করে ঘটনাটা ঘটে যায়, তখন আসলে কিছু করারও থাকে না। তো যাই হোক, সবাইকে বলবো বাচ্চা নিয়ে অটোরিকশায় উঠলে খুব ধীরে সুস্থে চালাতে বলবেন, কারণ তারা এত বেশি অস্থির থাকে কার আগে কে যাবে। তো এই কারণে দেখা যায় যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো আমিও আসলে এই জিনিসটা ফেস করেছি, তাই বলতেছি যে যেহেতু আমার সাথে আমার বাচ্চা ছিল স্কুলে, ছুটির টাইমে আমি বাসায় যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। তো সেই কারণে সবাইকে বলবো বাচ্চা নিয়ে একটু সেফলি যাতায়াত করবেন, বিশেষ করে অটোতে। সব কিছুই ভয়, তারপরও অটোরিকশা এখন অনেক বেশি বেড়ে গেছে। তো যাই হোক, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।